দর্শকরা আসলে মাঠ থেকে স্লোগান নিয়ে নিয়ে বের হয়ে আসছেন। কেউ তাওহীদ হৃদয় কিংবা সাকিব আল হাসানের নামে স্লোগান দিচ্ছেন। আমার কথা আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু সাকিব আল হাসানের প্রতি মানুষের ভালোবাসাটা আসলে কতটুকু সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, ক্রিক ফ্রেন্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম থেকে। বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচটা কিন্তু 12 বল হাতে রেখে 6 উইকেটে জিতে নিয়েছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা অসম্ভব ভালো ক্রিকেটটা খেলেছেন। বিশেষ করে যদি নাম নিতে হয় তাহলে তাওহীদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমন, শেষে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিংটাও কিন্তু দর্শকরা ভীষণ এনজয় করেছে। সেই সাথে সাকিব আল হাসান, যিনি কিনা বাংলাদেশ ক্রিকেটে কখনোই অপ্রাসঙ্গিক নন, তাকেও কিন্তু দর্শকরা অনেক বেশি মিস করেছেন এই ম্যাচটাতে, আমরা যতদূর কথা বলে জানতে পেরেছি। আমরা যদি দু একজন দর্শকের সাথে কথা বলতে চাই, আজকের ম্যাচটা আপনাদের কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে। যে আমরা যেটা আশা করি না, অবশ্যই সেটার থেকে ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। কার ব্যাটিং ভালো লাগছে আজকে? আজকে ভাই শামীম ভাইয়ের ব্যাটিং ভালো লাগছে। আর হচ্ছে যে আপনার হৃদয় ভাই, তহিদ হৃদয় ভাই যে 50টা করছে 26 বলে 50 রান। আমরা আসলে এই ধরনের ইনিংস সচরাচর দেখা হয় না। আজকে আনএক্সপেক্টেড ভাই ব্যাটিং করছে ভাই আজকে ভাই, পুরো তহিদ হৃদয়ের জন্য। তবে একটা মেসেজ কি, বিগত যে খেলাগুলোতে আমরা সিনিয়রদের যে একটা ভূমিকা থাকতো, অনেক সিনিয়র প্লেয়ার এখন নাই এই টিমে, কিন্তু আমরা সিনিয়রদের প্লেয়ারদের যে খেলাগুলো এর চেয়ে ভালো অপশন আমরা পেয়েছি। জুনিয়র ক্রিকেটার যারা তহিদ হৃদয়, তারপর হচ্ছে শামীম পাটোয়ারি, তারপর হচ্ছে যে ইমন, এরা অনেক গুণ বেটার, আগের চেয়ে অনেক ভালো খেলছে। যে পারফরমেন্স আমাদের মনে হয় ওয়ার্ল্ড কাপে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা একটা ভালো পারফরমেন্স থাকবে ইনশাআল্লাহ, আমরা ওয়ার্ল্ড কাপ আনবো ইনশাআল্লাহ। কেমন লাগলো খেলা? আজকে খেলা খুবই ভালো লাগছে। শামীম পাটোয়ারি স্পেশালি থ্যাঙ্কস, এবং ভালো খেলছে। আমরা চাই জয়টা যেন সবসময় ধরে আমরা পরের ম্যাচেও জিততে পারি। আমরা সাকিবকে ভালোবাসি, আমরা সাকিবকে আবার আমাদের এখানে বেশ কিছু নারী ক্রিকেট ভক্তরা খেলা দেখতে এসেছিলেন, আমরা তাদের অনুভূতিটা একটু জানতে চাই। আজকে অনুভূতিটা অনেক ভালো ছিল। প্রথম হচ্ছে যে যখন খেলা দেখলাম, কেউ আশা করতে পারি নাই যে এত সুন্দর করে খেলা হবে। লাস্টে ফিনিশিংটা যখন দেখছি অনেক বেশি ভালো লাগছে। অনেক ধন্যবাদ ওর জন্য, ম্যাচটা জিতছে বেশি ভালো লাগছে। অনেক ধন্যবাদ আমাদের শামীমকে, অনেক ধন্যবাদ। ওনার শটগুলো অনেক সুন্দর ছিল, অনেক দুর্দান্ত। দর্শক, যেমনটা শুনছিলেন জন্য ম্যাচটা জিতা হয়েছে, স্পেশালি সাকিবকে অলওয়েজ ভালোবাসি, সবসময় ভালোবাসি সাকিবকে। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে খেলা দেখে সবাই বেশ উপভোগ করেছেন, এবং তাওহীদ হৃদয়ের ব্যাটিং, শামীম পাটোয়ারির ব্যাটিং এবং পারভেজ হোসেন ইমনের ব্যাটিংটা কিন্তু দর্শকদের মন ছুঁয়ে গেছে। এমন একটা দাপুটে জয় আসলে দর্শকরা চাচ্ছিল। দেশের ক্রিকেটের যে একটা নীরব অবস্থা চলছিল, এমন একটা জয় কিন্তু বাংলাদেশকে অনেকটা এগিয়ে দিতে পারে। দর্শকরা আসলে খেলা থেকে অনেকটা মুখ সরিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, আপনি কিছু বলতে চান? বলেন। আমি বলতে চাচ্ছি যে আজকে যে হৃদয় ভাই আমাদেরকে খেলা যে উপহার দিয়েছে চট্টগ্রামের মাটিতে, আমরা অত্যন্ত চট্টগ্রামের মানুষ, আমরা অত্যন্ত খুশি এবং আন্তরিকভাবে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি আমাদের সকল টিমদেরকে, আমাদের সকল খেলোয়াড়দেরকে অসংখ্য ধন্যবাদ, যাতে করে আমাদের এত সুন্দর একটা টি-20 ম্যাচ আজকে উপহার দেওয়ার জন্য। শামীমের শটগুলো অত্যন্ত সুন্দর ছিল। বাহাতি যে শটটা ছিল মাত্র 6, পারান্তে জুড়ে গেছে একদম। বাংলাদেশকে শামীম খান, very good performance and very good match as win the Bangladesh. দর্শক, যেমনটা শুনছিলেন আসলে মানুষ স্লোগান দিতে দিতে স্টেডিয়াম থেকে বেরিয়ে আসছে। কেউ তাওহীদ হৃদয়ের নামে স্লোগান দিচ্ছেন, তো কেউ শামীম হোসেন পাটোয়ারির নামে স্লোগান দিচ্ছেন, আবার কাউকে সাকিব আল হাসানকে নিয়েও স্লোগান দিতে শোনা যাচ্ছে। আজকের ম্যাচ থেকে আমরা অনেক আনন্দিত, কারণ আমাদের দেশ আজকে জয়লাভ করেছে। তবে আমরা আজকের এই ম্যাচে আমরা সবসময় আমাদের বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ভাইকে আমরা সবসময় মিস করি। যদি সাকিব ভাই থাকতো আমরা আরো খেলা দেখতে অনেক খুশি হতাম। তবে আজকে তুইদের সেরা একটা ইনিংস খেলেছে, আমরা চাই আমাদের এই জয় যেন অব্যাহত থাকে সবসময়। জয় বাংলাদেশ! সাকিব 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 সাকিব। যেমনটা শুনছিলেন আসলে দর্শকরা, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে কখনই অপ্রাসঙ্গিক নন। 2 বছর প্রায় হয়ে গেছে সাকিবকে বাংলাদেশের জার্সি গায়ে দেখা যাচ্ছে না, কিন্তু ভক্তরা কিন্তু এখনো সাকিবের প্লে কার্ড নিয়ে মাঠে আসেন, সাকিবের নামে স্লোগান দেন।
দিছে, শামিম পুরা কাঁপাই দিছে। সিরিজ জয় হবে, সিরিজ জয়। হৃদয় পুরা মার খাচ্ছে, হৃদয় পুরা sexy খেলছে, sexy boy। জাস্ট অসাধারণ, এরকম ম্যাচ আরো দেখতে চাই। তৌহিদ হৃদয় ব্যাট থেকে এরকম আরো আরো দেখতে চাই, আরো দেখতে চাই। সাকিবকে বাড়াতে দেখতে চাই, সাকিবকে বাড়াতে দেখতে চাই। দর্শক একজনকে দেখতে পাচ্ছি যিনি কথা বলতে জানেন না কিন্তু বাংলাদেশের জয়ে উচ্ছ্বাসটা প্রকাশ করছেন। দর্শকরা আসলে মাঠ থেকে স্লোগান নিয়ে নিয়ে বের হয়ে আসছেন, কেউ তাওহীদ হৃদয় কিংবা সাকিব আল হাসানের নামে স্লোগান দিচ্ছেন। আমার কথা আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন আমি জানি না কিন্তু সাকিব আল হাসানের প্রতি মানুষের ভালোবাসাটা আসলে কতটুকু সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক চট্টগ্রামে আসলে বাংলাদেশ 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচটাই জিতে নিয়েছে। সিরিজে 1-0 ব্যবধানে এখন পর্যন্ত লিডে আছে বাংলাদেশ। আগামী 2টা ম্যাচের একটা কিন্তু সাগরিকা আর একটা হবে ঢাকায়। দর্শকরা যেমনটা এক্সপেক্ট করছেন এবং বাংলাদেশ যেভাবে পারফর্ম করছে সেভাবে সাগরিকাতে আসলে বাংলাদেশের সিরিজটা সিলগালা করা উচিত এবং মিরপুরে গিয়ে আসলে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা উচিত। আমি কাউসার শান্ত এখনকার মতো চট্টগ্রামের সাগরিকা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।